নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। পুনর্তদন্তে বাদ পড়েছে বাংলাদেশ জাতীয় লীগ। দলগুলোর বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে 15 নভেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করা, একক প্রার্থীর আসনে না ভোটের বিধান রাখা, জামানত 50,000 টাকা, নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ থেকে বাড়িয়ে 60 লাখ করা সহ বেশ কিছু নতুন বিধান যোগ করে সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। মঙ্গলবার সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির আলোচনা জরুরি ছিল। নির্বাচনী ব্যয়সীমা বাড়ানোই নির্বাচন প্রক্রিয়া মাফিয়া ও বিত্তবানদের ক্লাবে পরিণত হবে। নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। এদিকে কয়েক ধাপে তদন্ত ও অধিকতর তদন্ত শেষে নিবন্ধন পেতে যাচ্ছে নতুন 3টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর বিষয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে ইসি বাছাই করে। এরপর জাতীয় লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। পুনঃতদন্তে বাদ পড়েছে দলটি। পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাই লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য 3টাকেও বাতিল করা হচ্ছে। ইসির নিবন্ধনের জন্য 143টি দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে 121টি আবেদন। এরপর 22টি দলের সরজমিনে তদন্ত হয়। সেখান থেকে শেষ পর্যন্ত 3টি দলকে বাছাই করেছে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।